তোমাদের বলছে বি নম্বরটা দেখো, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রিড 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভ। মানে আমাদের এটা পড়ার পরে রুমি সম্পর্কে 5টা মানে 3টা সেন্টেন্স লিখতে হবে, যে রুমিকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে ব্যাখ্যা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংরেজি বই পড়েছো দেখো, তোমাদের কিন্তু এখানে ছিল যে পরিবারকে, তোমাদের ফ্যামিলিকে নিয়ে বলার ব্যাখ্যা করতে হবে, একটা চ্যাপ্টারের মধ্যে ছিল, সেখানে অ্যাডজেক্টিভের ব্যবহার ছিল। তাই তোমাদের এখানে বলছে যে, এখানে তোমাদেরকে বলছে যে তোমাদের এখানে একটা এটা পড়ে এই পার্সনটাকে নিয়ে ব্যাখ্যা করতে বলছে। দেখো তানিয়া বলছে, হাই রুমি, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই ম্যাথ হোমওয়ার্ক, ক্যান ইউ হেল্প মি? রুমি বলছে, অফকোর্স তানিয়া, লেটস ওয়ার্ক অন ইট টুগেদার, হুইচ পার্ট আর উই স্টাক অন? তানিয়া বলছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ দিস ইকুয়েশন। রুমি বলতেছে, নো ওয়ারিস, আই উইল এক্সপ্লেন ইট টু ইউ স্টেপ বাই স্টেপ, ইউ উইল গেট ইট অন টাইম। মানে দেখো কি বলছে, তানিয়া বলতেছে, হাই রুমি, আমি একটু ম্যাথ হোমওয়ার্ক করতে সমস্যায় পড়ে গেছি, তুমি কি আমাকে হেল্প করবে? রুমি বলতেছে, অবশ্যই করবো তানিয়া, চলো একসাথে দেখা যাক, তো তোমার কোথায় তোমার সমস্যা হয়েছে? তানিয়া বলতেছে, আমি তো বুঝতেছি না কিভাবে এই ইকুয়েশনটা, এই সমীকরণটা সমাধান করতে হয়। রুমি বলতেছে, কোনো দুশ্চিন্তা করো না, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা ইউ উইল গেট ইট নো টাইম, মানে তুমি এখনই বুঝে যাবা। থ্যাংক ইউ রুমি। তানিয়া রুমিকে ধন্যবাদ দিল। ইউ আর অলওয়েজ সো হেল্পফুল, তুমি তো সবসময় হেল্পফুল। আই এম হ্যাপি টু হেল্প তানিয়া, আমি হেল্প করতে পারে খুশি। উই আর ফ্রেন্ডস আফটার অল, আমরা তো বন্ধুই। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমাদের থাকবে, এটাকে তোমাকে রুমিকে তাহলে আমাদের বলতে হবে। তা রুমি হলো একটা ভালো ছেলে ছিল, হেল্পফুল ছিল, তা রুমি সম্পর্কে 3টা অ্যাডজেক্টিভ, খুব ইজি জিনিস। তাহলে একবার রুমি ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড আ ভেরি কাইন্ড গার্ল, she is also quick to offer help to her friends when they are in trouble. She loves solving difficult math with a friendly gesture. প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু দেখো রুমি আর তানিয়া, রুমি কিন্তু ছেলেদের নামও হয়, আবার মেয়েদের নামও হয়। যেহেতু এখানে তানিয়া আছে মেয়েদের নাম, এই জন্য আমরা মেয়ে দিয়েই এটা করা, কিন্তু তোমরা ছেলে মানুষ হিসেবে চিন্তা করে লিখতে পারবা, তখন কিন্তু হি দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে তোমরা এভাবে 3টা সেন্টেন্স লিখলে হয়ে যাবে রুমি কেমন ছিল অ্যাডজেক্টিভ ব্যবহার করে। নেক্সট প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট দেখো কি বলছে, রিড দ্য প্যাসেজ বিলো, নিচের প্যাসেজটা পড়ো, দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফলোইং টেবল। মানে বলছে যে তোমাকে নিচের প্যাসেজটা পড়তে বলছে, তারপর তোমাকে 5টা অ্যাডজেক্টিভ তোমাকে আইডেন্টিফাই করতে বলছে, এবং তারপরে তাদের নাউন লিখতে বলছে, অন দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফলোইং টেবল, এবং এই টেবিলের মধ্যে তারা কোন নাউনকে রিফার করতেছে সেটা লিখতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে পিপল আর লেস অ্যাক্টিভ নাওয়াডেজ, বর্তমানে মানুষ এখন অনেক কম অ্যাক্টিভ, হ্যাঁ, মানুষ বেশি সক্রিয় না, কম সক্রিয়। পার্টলি বিকজ টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার। দেখো টেকনোলজি কিন্তু আমাদের অনেক সহজ করে দিয়েছে। উই ড্রাইভ কার অর টেক পাবলিক ট্রান্সপোর্ট, আমরা দেখো গাড়ি চালাই অথবা আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। মেশিনস ওয়াশ আওয়ার ক্লোথস, দেখো যানবাহন কিন্তু মেশিন যন্ত্রপাতি কিন্তু আমাদের জামা কাপড় পরিষ্কার করে দেয়। উই এন্টারটেইন আওয়ার সেলফ ইন ফ্রন্ট অফ এ টিভি অর কম্পিউটার স্ক্রিন, আমরা বিনোদন পেয়ে এভাবে যে টিভি দেখে বা কম্পিউটার স্ক্রিনে। ফিউয়ার পিপল আর ডুইং ম্যানুয়াল ওয়ার্ক, কিছু লোক আছে তারা হাতে কাজ করে। অ্যান্ড মোস্ট অফ আস হ্যাভ জবস, কিন্তু অধিকাংশদের জব আছে দ্যাট ইনভলভ লিটল ফিজিক্যাল এফোর্ট, সেখানে শারীরিক তেমন পরিশ্রম নেই। ওয়ার্ক, হাউসহোল্ড চোর্স, শপিং অ্যান্ড আদার নেসেসারি অ্যাক্টিভিটিস অ্যাজ ফার লেস ডিমান্ডিং দেন ফর প্রিভিয়াস জেনারেশন। তার মানে কাজ করা, গৃহের কাজ করা, সব কেনাকাটা করা, আদার যে নেসেসারি অ্যাক্টিভিটিগুলো আর ফার লেস ডিমান্ডিং, এগুলো এখন অনেক বেশি কম ডিমান্ডিং হচ্ছে আগের জেনারেশনের তুলনায়। তাহলে এখান থেকে অ্যাডজেক্টিভগুলো আমরা লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলছিলাম যে দেখো পিপল আর লেস অ্যাক্টিভ, পিপল আর লেস অ্যাক্টিভ যখন হওয়া অর্থে কোনো কিছু বোঝায়, এগুলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাক্টিভ শব্দটা অ্যাডজেক্টিভ। টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, এই যে ইজিয়ার শব্দটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, তোমরা মনে রাখবা যে ER, EST এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়, যেমন গুড, বেটার, বেস্ট, এই যে বেটার হলো অ্যাডজেক্টিভ, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট এগুলো অ্যাডজেক্টিভ। উই ড্রাইভ কার্স অর টেক পাবলিক ট্রান্সপোর্ট, এই যে কমন ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট, তাহলে এই পাবলিকটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ দেয়নি, কারণ অনেক আছে এখানে, এই জন্য দেয়নি। আর তারপর দেখো ফিউয়ার পিপল, এই যে ফিউয়ারও কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তারপর এখানে দেখো যে লিটল ফিজিক্যাল এফোর্ট, এই যে লিটলও অ্যাডজেক্টিভ, ফিজিক্যালও অ্যাডজেক্টিভ। তারপর দেখো এই যে হাউস হোল্ড সোর্স, তা হাউস হোল্ডও কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আবার দেখো আর ফার লেস ডিমান্ডিং, ডিমান্ডিংও এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো অ্যাক্টিভের, তাহলে অ্যাক্টিভ তার মানে পিপল আর লেস অ্যাক্টিভ। এখন মনে রাখবা তোমরা, যখন অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝাবে, এটা তোমরা মনে রাখবা, নাউন বা প্রোনাউনকে বোঝাবে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ ব্যাখ্যা করবে, সেটা হলো অ্যাডজেক্টিভ।
কিন্তু যদি ভার্বকে বোঝাইতো তাহলে অ্যাডভার্ব হয়ে যেত। দেখো পিপল আর লেস অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ শব্দটা কিন্তু পিপলের কথা বলা হচ্ছে। অ্যাক্টিভ সম্পর্ক কার সাথে? পিপলের সাথে। তাহলে পিপল একটা নাম, তাহলে পিপল হলো নাম যেহেতু, সেক্ষেত্রে এটা আনসারটা এখানেই করে দেওয়া। তাহলে এভাবেই আনসারটা তোমাদেরকে লিখতে হবে। আগে কিন্তু পরীক্ষা হলে তোমাদের খালি ফাঁকা ঘরটা থাকবে, আনসারগুলো থাকবে না। তো তোমরা আনসারগুলো লিখবা। দেখো অ্যাক্টিভ কিন্তু পিপলকে বোঝাচ্ছে, তাহলে এখানে পিপলকে যেহেতু বোঝাচ্ছে তাহলে পিপলটাই হলো তোমাদের নাউন। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা অ্যাক্টিভ লিখবা অ্যাডজেক্টিভ, আর না পিপল লিখবা নাউনের ঘরে। কাকে মডিফাই করতেছে, কাকে রিফার করতেছে। তারপর দেখো আমি যেমন ইজিয়ার লিখলাম যে আওয়ার লাইফস ইজিয়ার, তাহলে ইজিয়ার কোনগুলো? জীবনের কথা বলছে। আওয়ার লাইফসটা হলো নাউন। শিক্ষিতরা তোমরা মনে রাখবা মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার এগুলো পজিটিভ। তো পজিটিভের পরে সবসময় নাউন হয়, এটা আওয়ার লাইফস, এটা নাউন হয়েছে। এবার এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, আমি তোমাদেরকে শিখাবো না কিভাবে এগুলো হয়, পরের ভিডিও দেখলে তোমরা শিখে যাবে। গ্রামারটা একদম ইজি, গ্রামার নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। গ্রামার তোমাদের কাছে দেখবা পান্তা ভাতের মতো লাগবে এগুলো। হ্যাঁ, পান্তা ভাত তো অনেকে খাও না, কিন্তু এই যে পানি ভাতের মতো দেখবে, ইজিলি গিলতে পারবা। হ্যাঁ, খুব ইজি হয়ে যাবে তোমাদের, কোনো টেনশন করার দরকার নেই। মাথায় প্রেশার নেবা, গ্রামার শিখতে পারবা না। বেশি রুল শিখবা, গ্রামার শিখবা না। ছোট ছোট কি ওয়ার্ডের গ্রামার শিখে ফেলবা। ওকে, আমি শিখাই দেবো তোমাদের সবগুলো। দেখো ম্যানুয়াল ওয়ার্ক, ম্যানুয়াল হলো, দেখো ম্যানুয়াল মানে হাতে যেগুলো, তার ম্যানুয়াল ওয়ার্কগুলো কিভাবে করে? ম্যানুয়ালি করে। তাহলে ম্যানুয়াল এল থাকলে ওইটাই অ্যাডজেক্টিভ, মনে রাখবা। কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ, ফিজিক্যাল অ্যাডজেক্টিভ। ওকে, ওটা ভিডিওটা দিলেই তোমরা বুঝে যাবা। দেখো ম্যানুয়াল আসলে ওয়ার্ক হলো নাউন, তাহলে এখানে এই ম্যানুয়াল ওয়ার্ক মানে কাজ করা, বাট এখানে কিন্তু ওয়ার্কটা নাউন, ভার্ব না কিন্তু। ওকে, ম্যানুয়াল ওয়ার্ক কাজকে বোঝাচ্ছে। ফিজিক্যাল এফোর্টটা ছিল কেমন? ফিজিক্যাল, তাহলে ফিজিক্যাল এফোর্টটা নাউন। আমি বলছিলাম দুইটা শব্দ পাশাপাশি থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ডিমান্ডিং অ্যাক্টিভিটিস, তাহলে যে কেমন অ্যাক্টিভিটিস? ডিমান্ডিং অ্যাক্টিভিটিস। তবে অ্যাক্টিভিটিস, এই যে অ্যাক্টিভিটিস ফার লেস ডিমান্ডিং, তাহলে ডিমান্ডিংটা কিন্তু ওই অ্যাক্টিভিটিগুলো কমে যাচ্ছে। তাহলে অ্যাক্টিভিটিটার সাথে ডিমান্ডের সম্পর্ক, তাহলে ডিমান্ডিং অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভিটিস হলো নাউন। এভাবে তোমাদের করতে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা আনসারটা লিখবা। আনসারটা এভাবে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা আনসারটা লিখবা। তারপর নেক্সট তোমাদের কাজ দেখো 6 নাম্বারটা। রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। তা তোমরা কি করবা? তোমরা এই কোশ্চেনগুলো পড়বা, তারপর তোমাদেরকে একটা মডেল ব্যবহার করতে হবে। ওকে, মডেল মানে মডেল ভার্ব, মানে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কিন্তু কোনগুলো? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু। আমি এগুলো তোমাদেরকে এটার দিয়ে গ্রামারটা শিখালে এটা তোমরা পরে ভিডিওতে পেয়ে যাবা। তো এখন দেখো এখানে কি বলছে, যে এগুলো দিয়ে আমাদেরকে কয়েক রকমের সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে বলছে যে রাফিস টিচার আস্ক হিম টু ব্রিং আ বুক ফ্রম দ্য লাইব্রেরি। রাফির শিক্ষক তাকে বলল লাইব্রেরি থেকে একটা বই আনতে। হাউ উইল হি আস্ক দ্য লাইব্রেরিয়ান ফর দ্য বুক। তাহলে সে কি করবে? এই বইটা আনার জন্য লাইব্রেরিয়ানকে কিভাবে জিজ্ঞাসা করবে? অ্যান্সারটা তোমরা কি লিখবা দেখো। শিক্ষার্থীরা, অ্যান্সারটা তোমরা কি লিখবা দেখো। এই অ্যান্সারটা বোর্ড থেকে করে দিয়েছিল এই নাম্বারটা। আমি এই নাম্বারটার জন্য বোর্ডেরটাই রাখছি। দেখো ওরা কি লিখছে। রাফিজা বলবে, লাইব্রেরিয়ানকে বলবে, গুড মর্নিং স্যার, আই হ্যাভ দ্য লাইব্রেরি কার্ড, মে আই বরো হ্যামলেট ফ্রম দ্য লাইব্রেরি নাও। এবার তোমরা লিখবা। ওকে, মানে এভাবে পোলাইট রিকোয়েস্ট করতে হয়। হ্যাঁ, আমরা যখন এভাবে বলি মে দিয়ে বলতে পারবো। হ্যাঁ, আমরা কাউকে রিকোয়েস্ট করলে, কারো কিছু চাইলে বা টিচারের কাছে আমরা মে বলতে পারি। হ্যাঁ, তারপরটা দেখো কি বলছে। বি নম্বরটা দেখো, সারাস প্যারেন্টস হ্যাভ আস্কড হার টু কমপ্লিট আর হোমওয়ার্ক বিফোর কামিং আউট টু প্লে, হোয়াট শুড সারা ডু। সারা বাবা মা বলছে যে কমপ্লিট আর হোমওয়ার্ক করতে হবে, মানে খেলতে যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ করতে হবে। তো সারা এখন কি করবে? তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবে দেখো। সারা মাস্ট কমপ্লিট হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট টু প্লে। তাহলে এটা তোমাদের আনসার। এই যে মাস্ট ব্যবহার করেছি, মডেল ব্যবহার করেছি, মাস্ট। তারা অবশ্যই এটা করবে, কারণ বাবা বলেছে, প্যারেন্টস বলেছে, মানতে হবে তাকে। হ্যাঁ, নেক্সট দেখো কি বলছে। তারেক হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট এক্সাম টুমোরো, হি ইজ থিঙ্কিং অ্যাবাউট স্টাডিং লেট ইনটু দ্য নাইট। মানে তারেক হলো যে তার হলো যে একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আগামীকাল, এবং সে চিন্তা করতেছে পড়ালেখার সম্পর্কে। সে রাত জাগতেছে। হ্যাঁ, রাত জেগে থিঙ্কিং অ্যাবাউট স্টাডিং, পড়ালেখা নিয়ে রাত জেগে চিন্তা করতেছে। হোয়াট মাইট হ্যাপেন ইফ তারেক ডাজন্ট গেট এনাফ স্লিপ। তাহলে এই তারেক যদি পর্যাপ্ত না ঘুমায় তাহলে তার কি সমস্যা হতে পারে? তাহলে অ্যান্সারটা তোমরা কি লিখবা? অ্যান্সারটা হবে তারেক মাইট ফিল টায়ার্ড অ্যান্ড আনএবল টু কনসেন্ট্রেট ওয়েল ডিউরিং হিজ এক্সাম ইফ হি ডাজন্ট গেট এনাফ স্লিপ। ওকে, নেক্সটে দেখো, দ্য প্রিন্সিপাল নিডস আ ভলান্টিয়ার টু হেল্প অর্গানাইজ অ্যান ইভেন্ট অ্যাট স্কুল, হাউ শুড দ্য প্রিন্সিপাল আস্ক দ্য স্টুডেন্টস ফর হেল্প।
পোলাইট রিকোয়েস্ট লিখতে বলছে। তখন তোমরা কিভাবে লিখবা দেখো, লিখতে পারো যে could any of you kindly volunteer to help organize the upcoming school event, এভাবে সেন্টেন্সটা লিখতে হয়। ওকে, তারপর বলছে দ্য ক্লাস মনিটর notices that classroom is messy after a group activity, what should the students do? তাহলে তোমাদেরকে দেখো, তোমরা এটা যখন অ্যান্সার করবা তখন কিভাবে লিখবা দেখো, দ্য স্টুডেন্ট শুড ক্লিন আপ দ্য ক্লাসরুম আফটার দ্য গ্রুপ অ্যাক্টিভিটি। তাহলে এভাবে আমরা মডেল ব্যবহার করে সেন্টেন্সটা লিখবো, ওরা কিন্তু সব অপশন দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি তোমাদেরকে নেক্সট করা শিখাবো, শিখলেই তোমরা শিখে যাবা। 3টা ভিডিওতেই তোমাদের ফুল গ্রামার করা হয়ে যাবে, তোমাদের কোনো টেনশন কোনো কারণ নেই। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর হলো যে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো আমি এখন দ্রুত দিয়ে দেবো। ভালো থেকো।